রাম রাজত্বের অধ্যায় নতুনভাবে শুরু হয়েছে দেশে। রাম রাজত্বের কথাতে সুশাসন মনে হয়। প্রধানমন্ত্রী চাইছেন দেশবাসীকে সুশাসন দিতে। মানুষের মৌলিক অধিকার দেওয়ার লক্ষ্যে একদিকে যেমন কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী, ঠিক তেমনি তার দিশাতে কাজ করছে রাজ্য সরকার। আগরতলা দুর্গাবাড়িতে অযোধ্যা ধামে প্রভু শ্রী রামচন্দ্রের শুভ আগমনকে কেন্দ্র করে আয়োজিত মহাযজ্ঞের অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবশেষে অবসান হলো সোমবার, যে দিনটি প্রতীক্ষায় ছিলেন দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী অযোধ্যা রামলালায় নবনির্মিত রাম মন্দিরে আনুষ্ঠানিকভাবে দিন প্রাণ প্রতিষ্ঠা হল রামের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এদিন রামের প্রাণ প্রতিষ্ঠা হয়। আর এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তৈরি হয় একটা আলাদা অনুভূতি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনে সাক্ষী রইলেন ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠায়। রাজ্যেও এদিন অনুষ্ঠিত হয় রামের বিশেষ পূজার্চনা সহ ধর্মীয় নানা কর্মসূচি। আর এই কর্মসূচিতে সামিল হলেন মন্ত্রী, জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে রামলালায় রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আয়োজন করা হয় ধর্মীয় নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ মহাযজ্ঞ। আগরতলা দুর্গাবাড়িতে রামের বিশেষ পূজার্চনার পাশাপাশি আয়োজিত মহাযজ্ঞে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা সহ আরও বিশিষ্টজনেরা। মহাযজ্ঞে অংশ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই দিনটির প্রতীক্ষায় ছিলেন দেশবাসী। ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাম রাজত্বের অধ্যায় নতুনভাবে শুরু হলো দেশে। রাম রাজত্বের কথাতে মনে হয় সুশাসন। প্রধানমন্ত্রী চাইছেন দেশবাসীকে সুশাসন দিতে। দেশবাসীকে মৌলিক অধিকার দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী দেখানো দিশাতে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। আমরা আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, সেই জায়গায় আজকের দিনে এখানে রামলালা ওনার প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে। সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি, তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার নতুনভাবে শুরু হবে। এবং সুশাসন কাকে বলে একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারেন উনি, এবং সেই দিশায় আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি, সেই চেষ্টা থাকবে। আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে, এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং বারবার আমি ত্রিপুরাবাসীর পক্ষ রিপোর্ট সার্চ ইন্ডিয়া।